নগরের গোসাঘর মন্দিরে। আর ক্ষণিক্ষণ দেখবো আমি অপেক্ষা করে, যদি কেউ না আসে, যেই দিকে যাবে আমার দুই নয়ন ছুটে সেই দিকে যাব আমি চলে। দেখি অপেক্ষা করে। বলি দাদু ভাই, দাদু ভাই, একই আজ চম্পকে নগরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আজ কোথাও আমার দাদু ভাইয়ের সন্ধান আমি পেলাম না। তবে কি আমার দাদু ভাইকে আমি খুঁজে পাবো না? আজ আমার এই বৌমাকে আমি কথা দিয়ে এসেছি, আজ যদি আমার দাদু ভাইকে আমি না পাই, তাহলে আমার এই একমাত্র বৌমা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে। একই আজ হঠাৎ দেখছি আমার এই বাসর ঘরে দরজা বন্ধ রয়েছে। আজ বাসর ঘরে দরজা তো রোজ দিনের জন্য খোলা থাকে, আজ কেন বন্ধ রয়েছে? তবে কি আমার দাদু ভাই বর্ষাঘড়ি প্রবেশ করেছে? একটিবারে দেখেই দেখি। বলে দাদু ভাই, দাদু ভাই। দাদু, আমি এই গোসাঘরে রয়েছি গো দাদু। কি দাদু ভাই? হ্যাঁ দাদু। আজ তুমি পাঠশালা থেকে ঘুমাচ্ছে নাকি? আজ তুমি নোংরা গোসাঘরে কেন প্রবেশ করেছো? আমি সমস্ত কিছুই বলবো, কিন্তু দাদু তার পূর্বে একটি কথা বলি তোমায়। রয়েছে গোসাঘরের জানালা, জানালা দিয়ে আমি এই হস্তখানা বাড়িয়ে দিলাম। আমার হস্ত রেখে তিনি সত্যতায় যদি করিতে পারো অঙ্গীকার, তবেই খুলে দেব আমি এই গোসাঘরের দ্বার। দাদু ভাই? হ্যাঁ। কি বললে দাদু ভাই? হ্যাঁ দাদু। আজ এমন কি কথা বলবে তুমি, যারই পূর্বে তোমার হস্তের উপরে হস্ত রেখে আমায় করতে হবে অঙ্গীকার? বেশ দাদু ভাই বেশ, আচ্ছা বলো কি অঙ্গীকার করতে হবে আমায়? বলো দাদু বলো। এক সত্য, দুই সত্য, সত্য তিনবান। তুমি যাহা বলবে দাদু ভাই, আজ আমার জীবন থাকতো আমি পালনই করবো বারবার। বেশ তো, এই খুলে দিলাম আমি গোসাঘর মন্দিরের দ্বার। দাদু ভাই। কি দাদু? দাদু ভাই, তোমার মুখখানা যেন শুকিয়ে গেছে দাদু। সত্যি? হ্যাঁ। আজ তুমি সত্যি ধরতে পেরেছ, আজ আমার মুখখানা শুকিয়ে গেছি একমাত্র তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন, কি হয়েছে দাদু? কেন? হ্যাঁ। তোমায় আমি কোথায় পাঠিয়েছিলাম? কেন, ওই পাঠশালায় লেখাপড়া করতে? পাঠশালায় লেখাপড়া করার জন্য। হ্যাঁ। আজ পাঠশালায় লেখাপড়া করি, আজকে মাঝে না গিয়ে তোমার এমন কি অভাব পড়েছিল যা আমাকে না বলে আজ তুমি নোংরা গোসা করেছো পাবে। দাদু, এই গোসাঘরে আমি কেন প্রবেশ করেছি তুমি শুনবে দাদু? বলো। তবে বলি তোমায়। আরে শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু আমার। হ্যাঁ গো দাদু। বলো। আমি বলি যে তোমারে, ও দাদু বলো। ওই পাঠশালাতে আর যাব না গো দাদু। এই কথা তুমি জানাইবে পিতারে। পাঠশালাতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। বুঝতে পেরেছো দাদু? পাঠশালায় কেন যাবে না? কেন যাব না জানো? হ্যাঁ। জানো দাদু, ওই পাঠশালায় লেখাপড়া আমায় আর ভালো লাগছে না, আর মনটাও বসছে না। কেন? কেন জানো দাদু? লেখাপড়া ছেড়ে দাদু গো আমার প্রাণ দাদু করিব বিয়ে। বিয়ে যদি না দাও দাদু গো আমি যাব পালিয়ে। বিয়ে যদি না দাও দাদু গো আমি যাব পালিয়ে। দাদু ভাই। হ্যাঁ দাদু, আমি শুধুমাত্র করতে চাই বিবাহ বিবাহ বিবাহ। না। হ্যাঁ দাদু। না দাদু ভাই,
তুমি আমার আজ তোমার আমি কিছুতেই বিবাহ দিতে পারি না। বিবাহ দেবে? এখনো তোমার 12টি বৎসর পূর্ণ হয়নি, দাদু আজ কি করে তোমায় আমি দিব বিবাহ? তবে বেশ, এই বিয়ের কথা যখন তুমি আমার পিতার কর্ণে তুলে দিতে পারবে না, তুমি যখন আমার বিয়েও লাগাতে পারবে না, তাহলে এই প্রাসাদে থেকে আমিই বা কি করব? তুমি থাকো, তোমরা সুখে থেকো, আমি চললাম। যেই দিকে যাবে আমার দুই নয়ন, আমি সেই দিকে চলে যাব। দাঁড়াও দাদু ভাই, মনে রাখবে দাদু, এই চম্পকের প্রাসাদে ছেড়ে এই চম্পকের রাজকুমার যদি একবার চলে যায়, প্রাণ থাকিতে দাদু আমি আসবো না ফিরে। দাদু ভাই, হ্যাঁ, না দাদু ভাই না, আজ তুমি যাবে না দাদু ভাই। তাহলে বলো দাদু, আজ তুমি আমার 10টি নেই 5টি নেই, একটি মাত্র দাদু ভাই আমার। হ্যাঁ, আজ তোমাকে নিয়েই তো আমি বেঁচে রয়েছি। তাহলে দাদু বলো, আমার বিয়ের ব্যবস্থা করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই বিয়ের ব্যবস্থা করব। তাহলে আমি যাবো হ্যাঁ। তোমার পিতার কাছে, যাবে তো? কিন্তু দাদু ভাই হ্যাঁ, আর বিলম্ব না করি হ্যাঁ, যাও তোমার মায়ের কাছে। আমি চলেছি আমার মায়ের কাছে, আর তুমি চাও আমার চোখের সামনে আমার পিতার সম্মুখে। বেশ, আমি তাই যাচ্ছি দাদু ভাই, বলবে আমি কি? তাই যাচ্ছি। ভালো করে বলবে কিন্তু, দাদুকে, দাদু বাবাকে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে বলবে যেন বিয়েতে রাজি হয়। বেশ, ঠিক আছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! ছলে বলে কায়দা কৌশলে আমার একমাত্র প্রাণ দাদুকে আমি বিবাহের জন্য করেছি রাজি। তাই তো এই সুখের সংবাদ তুলে দেব এই মুহূর্তে আমার প্রাণবন্ধুর কর্ণে। এবার আমি নিশ্চিন্ত। পুত্রলাখাইকে যখন পাঠিয়েছে সেই প্রাথমিক পাঠশালায়, পুত্রলাখাই নিশ্চয় ওই প্রাথমিক পাঠশালা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ধীরে ধীরে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে মামা সোনার চম্পকনগরে। তারপরে এই চম্পকনগরের পবিত্রতা সিংহাসন নবদীশ্বর তাকে করে আমি আবার শেষ মানবাসনা নেব পূর্ণ করি। তা বাসনা পূর্ণ হবে না খোকা। একই মন্ত্রী মহাশয়, আজ আজ তোমার কি বা- বাসনা কিছুতেই পূর্ণ হবে না কিন্তু কেন মন্ত্রী মহাশয়? খোকা। আজ কেন পূর্ণ হবে না জানো খোকা? কেন মন্ত্রী মহাশয়? আজ আমার একমাত্র দাদু ভাইকে আজ আমি ভর্তি করে দিয়েছিলাম ওই পাঠশালায় হ্যাঁ লেখাপড়া করবার কারণে। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আজ লেখাপড়া করি ওই পাঠশালা হইতে গিয়ে আজ না আসছি। আজ আমার দাদু ভাই কি করেছে জানো? কি করেছে মন্ত্রী মহাশয়? আজ আমার দাদু ভাই ওই নোংরা গোস্বাগুড়ি করেছে পাবে। না মন্ত্রী মহাশয় না, এ আপনি কি বলছেন মন্ত্রী মহাশয়? আপনি কি বলছেন? ওই পুত্র দুর্লভ লখাইয়ের এমন কিসের অভাব হয়েছিল যে অভাবের কারণে শেষ পর্যন্ত সে প্রবেশ করেছে ওই নোংরা গোসাগরে? খোকা, আজ আমার একমাত্র দাদু ভাইয়ের কি অভাব পড়েছে জানো খোকা? কি অভাব পড়েছে মন্ত্রী মহাশয়? আজ আমি শুনে অবাক হয়ে গেছিলাম খোকা, কিন্তু আজ তোমার কাছে আমি বলতে পারি না। কিন্তু কেন মন্ত্রী মহাশয়? আজ তবু আমাকে যে বলতে হবে। বলুন আজ আমার দাদু ভাইয়ের কি অভাব পড়েছে। কি অভাব পড়েছে? আজ লেখাপড়ায় কিছুতেই মন বসছে না। কিন্তু কেন? সে আমার দাদু ভাই লেখার পড়া করবে না। তাহলে আজ আমার দাদু ভাই কি করবে জানো কি খোকা? করবে? আজ আমার দাদু ভাই আমাকে বলেছে 1 সপ্তাহের মধ্যেই আজ আমায় দিতে হবে বিবাহ। মন্ত্রী মহাশয়, হ্যাঁ খোকা। এ হার বাক্য মম কর্ণে শ্রবণ করেন আপনি। সবে মাত্র নাবালক পুত্র মন দুর্লভ লখাই, যার এখনো পর্যন্ত হয়নি 12টি বৎসর পূর্ণ, আর এই নবীন বয়সে পুত্র লখাই মোর বিবাহের জন্য হইয়া জন্মাত, এই যে আমি বিশ্বাস করতে পারছি না। খোকা, আজ বিশ্বাস করুন খোকা, বিশ্বাস করুন। আজ তোমার এই কাছে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। মন্ত্রী আজও মহাশয়, আমি মিথ্যা কথা বলতে চাই না খোকা। মন্ত্রী মহাশয়, এ শেষ পর্যন্ত কি আপনি শোনালেন আমারে? কিন্তু মন্ত্রী মহাশয়, আপনি তো নিজেই জানেন
আমি না এইভাবে কত আশা করি এক এক করে ছয়টি পুত্রকে দিয়েছিলাম বিবাহ। আমি না ভেবেছিলাম ওই ছয়টি পুত্র আর ছয়টি পুত্রবধূকে নিয়ে শুধু সুখে করবে এই চম্পক নগরের রাজ্য যাব। হ্যাঁ খোকা, হলো না মন্ত্রী মহাশয়, সে আশা পূর্ণ হলো না এই পবিত্র চম্পক নগরে মো। সে আশা ধূলিসাৎ করে দিয়ে আমার সেই ছয়টি পুত্র তারা যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে সেই বড় পারে। খোকা, আজ সেই 6 পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার এই প্রাণাধিক দুর্লভ লক্ষ্মীধরকে। সেও আজ এই নবীন বয়সী বিবাহের জন্য হইয়াছে উন্মাদ, কিন্তু এই নবীন বয়স তো পুত্র লক্ষাইকে আমি দিতে পারবো না বিবাহ। খোকা, মন্ত্রী মহাশয়, আজ যদি তুমি বিবাহ না দাও তাহলে যে আমার দাদু ভাই আমায় বলেছে, কি বলেছে মন্ত্রী মহাশয়? আজ আমার দাদু ভাই রাজপ্রাসাদে থাকবে না, যেই দিকে দুই নয়ন যাবে সেই দিকে চলে যাবে, কোনোদিনও আর রাজপ্রাসাদে আসবে না। না মন্ত্রী মহাশয়, না, দোহাই মন্ত্রী মহাশয়, দোহাই, এইভাবে আপনি বলবেন না মন্ত্রী মহাশয়, এইভাবে আপনি বলবেন না। ওগো, আমি যে সব হারাতে পারবো, কিন্তু পুত্র লক্ষাইকে আমি কোনোদিন হারাতে পারবো না। মন্ত্রী মহাশয়, আপনি আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি, আজ আপনার কাছে কোনো এমন কি কোনো উপায় নেই যে উপায়টুকু অবলম্বন করলে একটিবার পুত্র লক্ষার মন থেকে শুধু ওই বিবাহের প্রস্তাব ভুলে যেতে পারে? হ্যাঁ মন্ত্রী মহাশয়, আজ তুমি আমার কাছে চাইলে উপায়, হ্যাঁ উপায় উপায় উপায়, হ্যাঁ খোকা, হ্যাঁ, আজ একখানা উপায় আমি পেয়েছি খোকা। পেয়েছেন? হ্যাঁ খোকা, উপযুক্ত উপায় আপনি খুঁজে উপযুক্ত পেয়েছেন? আমি উপায় খুঁজে ওগো পেয়েছি। মন্ত্রী মহাশয়, বলুন না এমন কি উপযুক্ত উপায় আপনি খুঁজে পেয়েছেন? খোকা, আজ উপযুক্ত আমি বুদ্ধি পেয়েছি। আজ তোমায় একদিনে না জেনে না শুনি আজ আমি গিয়েছিলাম উড়িষ্যার কটক শহরে। তাতে কি হয়েছে? ওই উড়িষ্যার কটক শহরে গিয়ে দেখলাম ভালো ভালো অনেক ভালো ভালো খেলনার জিনিস রয়েছে। তাতে কি হয়েছে মন্ত্রী ওই মহাশয়? খেলনার জিনিসের নাম হলো স্বর্ণ পায়রা। আজ এই স্বর্ণ পায়রা যদি আমার একমাত্র দাদু ভাইয়ের হস্তে তুলে দেওয়া যায়, হ্যাঁ, ওই দাদু ভাই আমার এই স্বর্ণ পায়রা নিয়ে খেলা, বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করবে, তারপর মন দিয়ে সে পড়াশোনা করবে, বিয়ের কথা সে ভুলিয়ে যাবে। গিরিবাস পায়রা, গিরিবাস পায়রা, গিরিবাস পায়রা। উত্তম উত্তম উপায় আপনি খুঁজে বের করেছে ওগো মন্ত্রী মহাশয়। তাহলে আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলুন এই মুহূর্তে গমন করি আমরা আমাদের এই রাজকোষাগার। ওই রাজকোষাগার থেকে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা আমি আপনার হস্ত করিব দান। ওই লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা লই আপনি অতি সত্তর ছুটিয়া যাইবেন সেই উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহর হইতে ওই লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিনে নিয়ে আসবেন একখানা গিরিবাস পায়রা। সেই গিরিবাস পায়রা তুলে দেবে মামা পুত্র লক্ষ্মীন্দরের হস্তে। পুত্র লক্ষাইবর ওই গিরিবাস পায়রা নিয়ে খেলতে খেলতে বিবাহের কথা যাবে ভুলে। বেশ খোকা, তবে তাই চলুন। চলো না মন্ত্রী মহাশয়।